TNI নিউজ 24 বিশ্বজুড়ে বাংলাদেশ। বিএনপি বলছে নির্বাচন নিয়ে তারা তাড়াহুড়ো করছেন না। এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবে। তাহলে সংস্কার না হলে নির্বাচনের কথা ভাবছে না এই সরকার। এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ বলেছে নির্বাচন নিয়ে এই দলটির কোনো তাড়াহুড়ো নেই। তাহলে এই পরিস্থিতিতে কি চাই বিএনপি? নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে না বিএনপি, তবে দলটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ আশা করছে। দলটির নীতি নির্ধারকরা মনে করছেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার জনগণের সরকার, তাদের নেয়া সংস্কার উদ্যোগেও জনগণের সম্মতি রয়েছে। তবে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠাই এই সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রধান টার্গেট হওয়া উচিত। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার আনতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে করে তিনি তার কর্মসূচি সম্পন্ন করতে পারেন। তার মতে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। একই সাথে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেয়ার ধারণা উঠে এসেছে। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার দীর্ঘমেয়াদী জোরপূর্বক শাসনের অবসানের পর সেনাবাহিনীর সমর্থন নিয়ে সরকার গঠন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে এই যৌক্তিক সময়ের কোনো সময়সীমা দলটি এখনো উল্লেখ করেনি। বিএনপির নীতি নির্ধারকরা এই সরকারকে ইতিমধ্যেই সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায় না তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সপ্তাহে পল্টনের সমাবেশে যে বক্তব্য রেখেছেন তাতে অন্তর্বর্তী সরকারের কাছে দলটির প্রত্যাশাগুলো ফুটে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের ওই বক্তব্যই দলটির সর্বসম্মত অবস্থান। তারেক রহমান তার বক্তব্যে এই সরকার নিজেরাই যাতে ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন, গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটি টেকসই এবং কার্যকর হয় না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটার ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচনের যে মন্তব্য করেছেন সে বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত। তিনি বলেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে। সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি, সেজন্যই নির্বাচনের দরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। জনগণও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই সংস্কারের উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশ সহ 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের 1 অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। বিএনপি সরকারকে এই সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জানা গেছে, বিএনপিও সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করতে 6টি কমিটি গঠন করেছে।
বিষয়ভিত্তিক এই কমিটিগুলো দলের কর্মকৌশল নির্ধারণের পাশাপাশি অংশীজনের সাথে মত বিনিময় করবে। গঠিত 6টি কমিটি হল রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য। এছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার সহ আরও কয়েকটি কমিটি গঠনেরও চিন্তা করছে দলটি। বিএনপি সূত্রে জানা গেছে 2022 সালে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখায় অধিকতর যুগোপযোগী ও এর প্রচারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাষ্ট্র গঠনে 31 দফা প্রচার ও জনমত তৈরিতে কাজ করবে। দলের দায়িত্বশীল সূত্র জানায়, মূলত সরকার গঠিত কমিটির সংস্কারের বিষয়ে দলের কৌশল তৈরি ও সে অনুসারে প্রাসঙ্গিক কাজ নির্ধারণ করতে তারা কাজ করবেন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করলে বিএনপি যাতে তাদের পরামর্শ তুলে ধরতে পারে সেই প্রস্তুতিও নিয়ে এসব কমিটি গঠন করা হচ্ছে। গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ নয়, বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে চায় বিএনপি। কারণ হিসেবে দলটি বলেছে, দেশ গঠনে ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে। 52 সালের ভাষা আন্দোলন, 62 সালের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে। বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম, স্থানীয় সরকার, নির্বাচন সহ আর বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটির নেতারা বৈঠকে কেউ কেউ মত দেন, স্বৈরাচার শেখ হাসিনার ইন্ধনে তার দোসররা দেশে অস্থিরতা করার চেষ্টা করছে। পাহাড়ে হঠাৎ অস্থিরতা কেন হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। এর পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করার পরামর্শ দেন কেউ কেউ। অনেক শহীদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার গঠিত হবে, এটাই সবার চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।